হ্যালো, হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে, 5টি করে অপশন থাকবে। সঠিক উত্তর নির্ণয় করতে হবে। প্রথম সেন্টেন্স: Public transportation facilities are very good, but taxis should be avoided dash. এখানে 5টি অপশন আছে। So they are considered to be rare here as they are extremely expensive when you are out of town in order that they can get you where you want walking down the streets of the city. কোনটি ফাঁকা স্থানে বসবে এর সাথে যুক্ত হয়ে একটা যুক্তিসঙ্গত বাক্যে পরিণত হয় সেটি আমাদের নির্ণয় করতে হবে। এখানে মানে যে অংশটি উপরে আছে সেটিতে মানে কি বোঝাচ্ছে আমরা একটু বাংলায় বোঝার চেষ্টা করি। গণপরিবহনের সুযোগ সুবিধা ভালোই আছে, কিন্তু ট্যাক্সি গাড়িতে করে চলাফেরা এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো খুবই ব্যয়বহুল। এই অপশনটি এটার সাথে ফিট হয়। এখানে মূল বাক্যের কনটেক্সটের সাথে অন্য কোনো অপশনের মিল হয় না। মিল হয় সি অপশনের, মিল হয় বি অপশনের অ্যাজ দে আর এক্সট্রিমলি এক্সপেন্সিভ। যেমন পুরো বাক্যটা যদি এরকম হয়, পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস আর ভেরি গুড বাট ট্যাক্সিস শুড বি অ্যাভয়েডেড অ্যাজ দে আর এক্সট্রিমলি এক্সপেন্সিভ। ট্যাক্সি ভাড়া করা এটা এড়িয়ে যাওয়া উচিত হবে, কারণ ট্যাক্সি ভাড়া করে নিতে গেলে সেখানে যে ব্যয়টা হয় সেটা অনেক বেশি, সেটা একটু মানে বেশি খরচ হয়ে যায়। তাই এভাবে কথাটা চলে আসছে। তাইলে বি অপশনের উত্তরই সঠিক। নেক্সট সেন্টেন্স: ড্যাশ দ্য মিউজিক দে মেক ড্যাশ দ্য লাইফ দে আর লিভিং ইজ এ গুড এক্সাম্পল অফ হাউ টু বি গুড পার্সনস। এখানে যথারীতি 5টি অপশন আছে। তারা শুধু সঙ্গীতই তৈরি করছে না, তারা যেভাবে জীবনযাপন করছে তা দ্বারা দেখাচ্ছে তারা যে ভালো মানুষ। দেখাচ্ছে যে তারা ভালো মানুষ। মানে এটি নয়, শুধু এটি নয়, ওটিও। নট অনলি কোরিলেটিভ, নট অনলি বাট অলসো। এখানে সি অপশনের নট অনলি বাট অলসো এই সঠিক উত্তর। মানে বাক্যটি এখন হবে, পুরো বাক্যটি নট অনলি দ্য মিউজিক দে মেক, তারা যে সঙ্গীত মানে তৈরি করছে বা উৎপাদন করছে, ক্রিয়েট করছে, শুধু সেটিই নয়, বাট অলসো দ্য লাইফ দে আর লিভিং, বরং তারা যে জীবন যাপন করছে সেটি, এই দুইটি ইজ এ গুড এক্সাম্পল অফ হাউ টু বি গুড পার্সন। ভালো মানুষ হওয়ার জন্য যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা তারা দুটি উপায়ে দেখাচ্ছে। একটি হলো যে সঙ্গীত তারা তৈরি করছে সেটার মাধ্যমে, এবং অন্যটি হলো তারা যেভাবে জীবনযাপন করছে তার মাধ্যমে। দুই পদ্ধতি, শুধু এটি দ্বারাই নয়, এটি দ্বারাও, দুটো মিলিয়ে তারা ভালো জীবন যাপনের, ভালো মানুষ হওয়ার পথটা তারা দেখিয়ে দিচ্ছে। সি অপশনের নট অনলি বাট অলসোই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: নট অনলি দ্য মিউজিক দে মেক বাট অলসো দ্য লাইফ দে আর লিভিং ইজ এ গুড এক্সাম্পল অফ হাউ টু বি গুড পার্সনস। আবার সেই আগের কথা, ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে চ্যানেলটি শেয়ার করুন।
সকলকে ধন্যবাদ। Dash people discover my job for the first time. They always ask me for details of the many adventures that they assume I have had. যখন মানুষ প্রথমবার আমার কাজ সম্পর্কে জানতে পারে, তারা আমার কাছে আমার অনেক অভিযান যেগুলো আমি করেছি বলে তারা মনে করে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চায়। এখানে যখন জানতে পারে, এখান থেকে সি অপশনের হোয়েন ই সঠিক উত্তর। হোয়েন দে নো, হোয়েন পিপল ডিসকভার মাই জব ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার যখন আমার কাজটি সম্পর্কে লোকেরা জানার সুযোগ পায়। দে অলওয়েজ আস্ক মি ফর ডিটেইলস অফ দ্য মেনি অ্যাডভেঞ্চার দে অ্যাসিউম আই হ্যাভ হ্যাড, আমি অনেক অভিযান পরিচালনা করেছি সেটা তারা মনে করে এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত তারা জানার চেষ্টা করে আমার কাছ থেকে। এখানে যখন জানতে পারি, এখান থেকে সি অপশনের হোয়েনই সঠিক উত্তর। হোয়েন কথাটি সঠিক উত্তর। হোয়েন পিপুল ডিসকভার মাই জব ফর দ্য ফার্স্ট টাইম। এখানে সেন্টেন্স নাম্বার 4। Dash the prohibition law came into effect, almost 10,000 whales were killed with illegal weapons. তিমি মেরে ফেলা হয় এবং অবৈধ উপায়ে মেরে ফেলা হয় এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিমি শিকার করা যাবে না। কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণের পরও সেটি কার্যকর করতে 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 এর ইতিমধ্যে অনেক টাইম পাস হয়ে গেছে এবং এই সময়টাতে অবৈধ উপায়ে 10,000 তিমি ধ্বংস করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, মার্ডার করেছে। অবৈধ অস্ত্রের ব্যবহারের মাধ্যমে তিমি শিকার বন্ধ সংক্রান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু কার্যকর করাটা একটু প্রক্রিয়াধীন ছিল। কার্যকর হতে হতে 10,000 তিমি নিধন হয়েছিল। এখানে বোঝা যাচ্ছে তিমি শিকার বন্ধের নীতিগত সিদ্ধান্ত হওয়ার পরে তা কার্যকর হওয়া এই প্রক্রিয়ার মধ্যে 10,000 তিমি মেরে ফেলা হয়। এখানে এই অপশনের বাই দ্য টাইমই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: বাই দ্য টাইম দ্য প্রহিবিশন ল কেম ইনটু এফেক্ট, অলমোস্ট 10,000 whales were killed with illegal weapons. Sentence number 5. No woman had ever had the honor of a university chair at the Sorbonne University dash Marie Curie, who was the only one that could hold that position. এখানে মেরি কুরি বা ম্যাডাম কুরি, যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার সম্পর্কে বলা হয়েছে। ফ্রান্সের সরবোন বিশ্ববিদ্যালয় মেরি কুরি একটি বিভাগের চেয়ারপারসন হয়েছিলেন, কিন্তু তিনি পর্যন্ত এই আসন অলঙ্কৃত করেছেন ততদিন পর্যন্ত অন্য কোনো নারীর পক্ষে এরূপ করা সম্ভব হয়নি। এখানে একটি নেগেটিভ কথা আছে, কারো পক্ষে সম্ভব হয়নি যতক্ষণ পর্যন্ত না তিনি এই পদে আসীন হয়েছেন, মহিলা। অপশনের আনটিলই সঠিক উত্তর। আনটিল কথাটি আসবে। No woman had ever had the honor of a university chair at the Sorbonne University বুঝাচ্ছে dash Mary, who was the only one that could hold that position. তাইলে এখানে আনটিলই সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 6। Last year, the cash income of crop farmers dropped by 20%. Dash livestock farms cash income rose 6%. গত বছর দানা শস্য উৎপাদনকারী চাষিদের আয় শতকরা 20% কমে গিয়েছিল, যেখানে পশুপালনের আয় শতকরা 6% বেড়েছিল। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনের হোয়াইল ই সঠিক উত্তর। অর্থাৎ মানে শস্য উৎপাদনে 20% আয়, চাষিদের 20% আয় কমে গিয়েছিল, কিন্তু
লাইভ স্টক ফার্মিং, সেক্ষেত্রে আবার 6 ভাগ বেড়ে গিয়েছিল হোয়াইল, কিন্তু এই ক্ষেত্রে বেড়ে গিয়েছিল, এই যে হোয়াইল কথাটা চলে এসছে। লাস্ট ইয়ার দ্য cash income of crop farmers dropped by 20%, while livestock farms cash income rose 6%. Sentence number 7. Some people said that children could be distinguished between programming and children could not distinguish between programming and commercials. কিছু লোক মনে করে যে শিশুরা মানে টিভির প্রোগ্রাম এবং যেটা বাণিজ্যিক কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না, শিশুরা ধরতে পারে না। Dash, they complained that there were already too many commercials on television. কিছু মানুষ বলেছিলেন যে শিশুরা প্রোগ্রামিং এবং বাণিজ্যিক বিজ্ঞাপনের পার্থক্য বুঝতে অক্ষম। এছাড়া তারা অভিযোগ করেন যে ইতিমধ্যে টেলিভিশনে বাণিজ্যিক বিজ্ঞাপনের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে। এখানে ই অপশনের ইন এডিশনই সঠিক উত্তর, ইন এডিশন। পুরো বাক্যটি হবে এরকম: সাম পিপল সেড দ্যাট চিলড্রেন কুড ডিস্টিংগুইশ বিটুইন প্রোগ্রামিং অ্যান্ড কমার্শিয়ালস। কিছু লোক বলেছিলেন যে শিশুরা মানে কমার্শিয়াল এবং প্রোগ্রাম কোনটি অনুষ্ঠান আর কোনটি মানে বিজ্ঞাপন এটি ধরতে পারে না। In addition, they complained that there were already too many commercials on television. এছাড়া তারা আরো অভিযোগ করেছিলেন ইতিমধ্যে টেলিভিশনে যে প্রোগ্রামগুলো দেখানো হয় তার মধ্যে বিজ্ঞাপনের পরিমাণটা ইতিমধ্যে অনেকটা বেশি হয়ে গিয়েছে। এখানে ইন এডিশন কথাটি সঠিক। পুরো বাক্যটি এখন নেক্সট সেন্টেন্স নাম্বার 8. Significant action was taken by countries Canada, which announced a ban on the sale of computers to South African security forces. দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বিভাগের কাছে কম্পিউটার সামগ্রী বিক্রয়ের উপর কানাডার মতো দেশ নিষেধাজ্ঞা দিয়ে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেছে। এখানে বি অপশনের সাচ অ্যাজই সঠিক উত্তর। কানাডা নিষেধ করেছে তাদের দেশ থেকে কম্পিউটার দক্ষিণ আফ্রিকায় সিকিউরিটি ফোর্সেস তাদের জন্য নেওয়া যাবে না, কারণ তাদের কিছু কিছু ক্ষেত্রে আচরণ সঠিক নয়, এই জন্য তাদের কাছে এই প্রোগ্রামগুলো পাঠানো যাবে না। এই জন্য কানাডা নিষেধাজ্ঞা দিয়েছিল যে এখান থেকে কম্পিউটার সামগ্রী এটা সাউথ আফ্রিকায় এই ডিভিশনের লোকদের কাছে পাঠানো যাবে না। পুরো বাক্যটি হবে এরকম, এখানে সাচ অ্যাজই সঠিক উত্তর। Significant action was taken by countries such as Canada, which announced a ban on the sale of computers to South African security forces. South African security forces কাছে কম্পিউটার সামগ্রী বিক্রয় করা যাবে না। কানাডা এবং এই রকমের আরো কিছু দেশ এই কাজটি করেছিল, ব্যান করেছিল। সেন্টেন্স নাম্বার 9. There are many doubts about the future of the school. এই স্কুলটির এই বিদ্যালয়টির ব্যাপারে অনেক সন্দেহ আছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে সঠিকভাবে বিদ্যালয়টি পরিচালিত হয় কিনা সে ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু তা সত্ত্বেও অনেক পরিবার তাদের শিশুদের এখানে ভর্তি করাচ্ছে, এনরোল করাচ্ছে। এখানে তা সত্ত্বেও এই কথাটি গুরুত্বপূর্ণ। এই অপশনের ইভেন সই সঠিক উত্তর। যদিও জানে অনেকে যে এই বিদ্যালয়টি দাঁড়াবে কিনা বা প্রতিষ্ঠিত থাকবে কিনা তাতে সন্দেহ আছে, কিন্তু তা সত্ত্বেও তারা এখানে নতুন নতুন মানে তাদের শিশুদের বাচ্চাদের এখানে ভর্তি করাচ্ছে, ইভেন সো তা সত্ত্বেও। সেন্টেন্স নাম্বার 10.
I had no least thought of committing suicide. Dash I knew the object of my existence there. আমার সামান্যতম ইচ্ছে ছিল না যে আমি আত্মহত্যা করব, কারণ এখানে নাও দ্যাট সুইটেড নাও দ্যাট আই নিউ দ্য অবজেক্ট অফ মাই এক্সিস্টেন্স, তো সেখানে আমি কি অবস্থানে ছিলাম সেটা আমি ভালো করেই জানতাম, অতএব সুইসাইড করে মরে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তাইলে এখানে নাও দ্যাট, এই অপশনের নাও দ্যাটই সঠিক উত্তর হবে। I had no least thought of committing suicide now that I knew the object of my existence there. Existence মানে অস্তিত্ব, সেখানে আমার অস্তিত্ব সম্পর্কে আমি সঠিকভাবে জানতাম। As our thinking develops, যেমন ভাবে আমাদের চিন্তা ভাবনা অগ্রগতি আসতে থাকে, ড্যাশ ডাজ আওয়ার ভিউ অফ হোয়াট ইজ ভেরি গুড অ্যান্ড or what is or excellent provision, আমাদের চিন্তা ভাবনা যখন অগ্রগতি আসতে থাকে একইভাবে ধারণা হতে থাকে কোনটি ভালো এবং কোনটি চমৎকার। এখানে একইভাবে বুঝাতে বি অপশনের সো ই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, as our thinking develops so does our view of what is a very good or excellent provision. Sentence number 12. Dash plan effectively your work. Dash plan effectively your work. You need to know how you are doing in that work. সঠিক পরিকল্পনা মতো তোমার কাজ এগিয়ে নেওয়ার জন্য তোমার জানা দরকার তুমি তোমার কাজে কিভাবে এগিয়ে যাচ্ছ, মানে তোমার প্রতিটি কাজে কিভাবে অগ্রগতি হচ্ছে এই জিনিসটা মানে সবসময় মনিটরিং এ থাকতে হবে। সঠিক পরিকল্পনা মতো তোমার কাজ এগিয়ে নেওয়ার জন্য তোমার এটাও জানা দরকার যে প্রতিনিয়ত তোমার কিভাবে কি টার্গেট এবং কিভাবে অগ্রগতি হচ্ছে। এখানে ইন অর্ডার টু এই সঠিক উত্তর, মানে বাক্যটি হবে এরকম, পুরো বাক্যটি ইন অর্ডার টু প্ল্যান এফেক্টিভলি ইউর ওয়ার্ক ইউ নিড টু নো হাউ ইউ আর ডুইং ইন দ্যাট ওয়ার্ক। Sentence number 13. Dash a person does not use a cigarette, he or she can still be harmed seriously by the smoke in the cigarette. যদি একজন মানুষ সিগারেটের মাধ্যমে ধূমপান নাও করে, সে সিগারেটের ধোঁয়ার মাধ্যমে ধোঁয়া যদি তার কাছে অন্য কেউ ধূমপান করে তাহলে সেই ধোঁয়াটা তার কাছে আসে এবং সে যদি সেটা নিঃশ্বাসের সাথে গ্রহণ করে তাহলে সেই সিগারেটের টান না যাওয়ার পরেও সে কিন্তু ওই ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে ডি অপশনের ইভেন ইফ এই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, ইভেন ইফ এ পার্সন ডাজ নট ইউজ এ সিগারেট হি অর শি ক্যান স্টিল বি হার্মড সিরিয়াসলি বাই দ্য স্মোক ইন দ্য সিগারেট। সিগারেটের ধোঁয়ার দ্বারা পাশে দাঁড়ানো, পাশে বসা, পাশে কাছাকাছি অবস্থানরত মানুষ যারা ধূমপান করেনি সে ক্ষতিগ্রস্ত হতে পারে। Sentence number 14. I apologize to you for the delay. আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি যে আমার দেরি হয়ে গেছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। I cannot, however, dash agree to your request that the employee in question be dismissed. কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু অবশ্যই আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে যে কর্মচারীকে ডিসমিস করা হবে সেই সিদ্ধান্তটা সাপোর্ট আমি করতে পারছি না। আমার দেরি হওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি আপনার এই অনুরোধটি সাপোর্ট করতে পারছি না যে একজন কর্মচারীকে এখান থেকে ডিসমিস করা হবে। তাইলে পুরো বাক্য হবে এরকম, আই অ্যাপোলোজাইজ টু ইউ ফর দ্য ডিলে, আই ক্যানট হাউএভার। এখানে হাউএভার হবে সঠিক উত্তর। I cannot, however,
agree to your request that the employee in question be dismissed. যে এমপ্লয়িকে নিয়ে কথা হচ্ছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে সেটাকে আমি সাপোর্ট করতে পারছি না। সেন্টেন্স নাম্বার 15, before World War the First, the relations between the European countries were very bad. Dash all were suspicious about others. প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে, প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সালে শুরু হয় এবং 1918 সালে শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না, ভেরি ব্যাড। ইউরোপীয় দেশগুলো অনেকগুলো দেশ, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, এরকম আরো অনেক দেশ আছে এখানে, স্পেন, পর্তুগাল, এরকম আরো অনেক দেশ আছে ইউরোপে। সেই দেশগুলোর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না, ভেরি ব্যাড ছিল। এবং এক দেশ সম্পর্কে, এবং কি হয়েছিল, ভেরি ব্যাড, ড্যাশ অল ওয়ার সাসপিশিয়াস অ্যাবাউট আদার্স, এবং এক দেশ সম্পর্কে অন্য দেশ সন্দিহান থাকতো যে তারা কোনো সময় সুবিধা পেলেই আমাদেরকে আক্রমণ করতো, এবং করতেও তাই। চাইতো না যে একটা দেশে মানে ভালো একটা সরকার বা ডিসিপ্লিন মেনটেন হয়। ওই দেশে যদি কোনো মানে সরকার বিরোধী কোনো পক্ষ তাদের সেখানে কোনো আন্দোলন বা কোনো কিছু করে, তাইলে সেই পক্ষকে ওই বিদেশি সরকার তাদেরকে মানে আর্থিক এবং অন্যান্য ধরনের সহযোগিতা করত, যাতে করে ওই সরকারটা দুর্বল থাকে বা তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যস্ত থাকে, তাইলে বাইরে তারা অন্য দেশের সাথে মানে আক্রমণ করতে পারবে না ইত্যাদি। এই ধরনের মানে নানান ধরনের ডিপ্লোম্যাটিক পলিটিক্স তখন ব্যস্ত ছিল এক দেশ আরেক দেশ, এবং মানে সম্পর্কটা মোটেই ভালো ছিল না। তাইলে পুরো ব্যাখ্যা হবে এরকম, before World War the First, the relations among the European countries were very bad. এবং and বুঝবে, and all were suspicious about others, যে এক দেশ অন্য দেশ সম্পর্কে সন্দেহের মধ্যে থাকতো। ইংল্যান্ড, ফ্রান্স, তারপরে স্পেন, পর্তুগাল, কাছাকাছি আরো কতগুলো দেশ, তাদের মধ্যে কেবল এই দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকতো। 16, sentence number 16, dash the noise got louder and the windows began to rattle. I wasn't particularly concerned. যখন আরো জোরে শব্দ হলো, জানালায় খটর খটর শব্দ হলো, আমি বিশেষভাবে উদ্বিগ্ন হইনি। এখানে ডি অপশনের ইভেন হোয়েন এই সঠিক উত্তর। ইভেন হোয়েন দ্য নয়েজ গট লাউডার, ঝড় ঝঞ্ঝা মানে ইত্যাদি, মানে প্রবল বাতাস ইত্যাদি। ইভেন হোয়েন দ্য নয়েজ গট লাউডার, আরো বেশি শব্দ হলো, অ্যান্ড দ্য উইন্ডোজ বিগেন টু র্যাটল, এবং জানালায় মানে কাঠের খটর খটর শব্দ হলো, টু I wasn't particularly concerned, আমি তখন খুব বেশি মানে ভয় পেয়ে যাইনি, উদ্বিগ্ন হইনি। সেন্টেন্স নাম্বার 17, dash had he heard about the movement of the soldiers of William, dash he sent envoys to remind him of his oath. যখন তিনি উইলিয়ামের সৈন্যদের সামনে উইলিয়ামের সৈন্যদের সামনে মুভমেন্ট করা, এগিয়ে যাওয়ার, আক্রমণ করার জন্য এগিয়ে যাওয়ার খবর জানলেন, তিনি তার কাছে তার উইলিয়ামের শপথ বাক্য সম্পর্কে স্মরণ করিয়ে দিতে দূত পাঠালেন। তিনি দূত পাঠালেন উইলিয়ামের কাছে যে আপনি যে শপথ করেছিলেন, আপনি যদি সৈন্য সামন্ত মানে এগিয়ে দেন, তাইলে আপনার সেই শপথ ভঙ্গ হয়ে যাবে। এটা কি আপনি করবেন? এখানে কোরিলেটিভ নো সুনার ড্যাশ দেন বসবে।
সি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হবে এই, no sooner had he heard about the movement of the soldiers of William than he sent envoys to remind him of his oath. তার শপথ বাক্য সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো। Sentence number 18. Dash we listened and the news on the radio over the next few hours. We realized we had been lucky in our house. যখন আমরা শুনলাম অথবা রেডিওর মাধ্যমে পরবর্তী কয়েক ঘন্টার খবর পেলাম, আমরা বুঝলাম যে আমরা আমাদের বাড়িতে সৌভাগ্যবান ছিলাম। এখানে যখন, যেহেতু এইগুলো এটা বোঝানোর জন্য এই অপশনের অ্যাজই সঠিক উত্তর। As we listened or the news on the radio over the next few hours, we realized we had been lucky in our house. Sentence number 19. Dash you withstand the offers of your friends, you can succeed to be yourself. উইথস্ট্যান্ড মানে হলো অন্যদের অফার প্রত্যাখ্যান করতে সমর্থ হওয়া। যতক্ষণ তুমি তোমার বন্ধুদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে সমর্থ হবে। উইথস্ট্যান্ড ইউর দ্য অফার্স অফ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার মতো সাফল্য ধরে রাখতে পারবে, ততক্ষণ তুমি তোমার সাফল্য ধরে রাখতে পারবে। এখানে যতক্ষণ অর্থে বি অপশনের সো লং অ্যাজই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে, so long as you withstand the offers of your friends, you can succeed to be yourself. Sentence number 20. I thought that dash I got onto the side of the window sill. I could then scramble across the corrugated plastic onto the top of the wall. আমি চিন্তা করলাম, আমি যদি জানালার চৌকাঠের নিম্নাংশ ধরে থাকতে পারি, তাহলে আমি দেয়ালের উপরে ঢেউ খেলানো প্লাস্টিক শীটের উপরে হামাগুড়ি দিয়ে আরোহণ করতে পারবো। এর বাক্যটা একটু জটিল। I thought that, এখানে if হবে, I thought that if I got onto the side of the window sill. উইন্ডো সিল অর্থ হলো জানালা বা দরজার চৌকাঠের নিচের অংশ, সেইখানে যদি আমি থাকতে পারি, I could then scramble across the corrugated plastic onto the top of the wall. দেয়ালের উপরে যে মানে টিনের বাঁকানো বাঁকানো টিনে করুগেটেড প্লাস্টিক শীট আছে, সেই প্লাস্টিক শীটের উপরে হামাগুড়ি দিয়ে আমি আরোহণ করতে পারবো। এখানে ইফ হবে সঠিক উত্তর। I thought that if I got onto the side of the window sill, I could then scramble across the corrugated plastic onto the top of the wall. তো ইফ হলো সঠিক উত্তর। আমরা 20টি সেন্টেন্স শেষ করলাম। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, আবার রিপিট করছি, ওইটা চ্যানেলটি একবার একটু সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।